শতকের বিশিষ্ট ঐতিহাসিক ব্যক্তিত্ব নবাব সিরাজউদ্দৌলা ঔপনিবেশিক শক্তি থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার প্রারম্ভিক লালন পালন থেকে শুরু করে তার অশান্ত রাজত্ব এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নাটকীয় সংঘর্ষ পর্যন্ত তার জীবন কৌতূহলী বিবরণে পূর্ণ, যা ভারতীয় ইতিহাসের গতিপথকে রূপ দিয়েছে। নবাব সিরাজউদ্দৌলা 1733 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন এবং বিশিষ্ট আলীবর্দী খান রাজবংশের অংশ ছিলেন। বাংলার নবাব আলীবর্দী খানের নাতি হিসাবে তিনি একটি রাজকীয় লালন পালন পেয়েছিলেন, যা ছোটবেলা থেকেই সামনের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি বহন করার জন্য প্রস্তুত করা হয়েছিল। 1756 খ্রিস্টাব্দে তার পিতামহের মৃত্যুর পর 23 বছর বয়সে নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে আরোহণ করেন। তার যৌবন এবং সম্ভাবনা আশাবাদ থেকে নিয়ে এসেছিল, তবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে তার রাজত্ব ছায়াময় হয়ে পড়েছিল। নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে দ্বন্দ্ব ছিল বিভিন্ন কারণের একটি জটিল আন্তঃক্রিয়া। আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ, বিতর্কিত বাণিজ্য নীতি এবং বাংলায় ব্রিটিশ রাজনৈতিক হস্তক্ষেপ এই দাবানলকে উস্কে দেয়। ব্রিটিশরা এই অঞ্চলে তাদের আধিপত্য বিস্তার করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল, যা নবাবের সাথে সংঘর্ষের মঞ্চ তৈরি করেছিল। সিরাজউদ্দৌলার শাসনামলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল 1757 সালে পলাশীর যুদ্ধ। এই যুদ্ধ ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়েছিল। সংখ্যার দিক থেকে উচ্চতর বাহিনীর নেতৃত্ব দেওয়া সত্ত্বেও সিরাজউদ্দৌলার সেনাবাহিনী পরাজিত হয় এবং পরবর্তীকালে তিনি বন্দী হন। পলাশীর যুদ্ধ সিরাজউদ্দৌলার জীবনের গতিপথ পরিবর্তন করে দেয়। তাকে সিংহাসনচ্যুত ও কারারুদ্ধ করা হয় এবং তার অকাল মৃত্যুর রহস্য আবৃত থাকে, যা এর প্রকৃত প্রকৃতি সম্পর্কে অনুমানের সূত্রপাত করে চলেছে। এটি তার রাজত্বের সমাপ্তি এবং বাংলার ওপর ব্রিটিশ আধিপত্যর সূচনা করে। নবাব সিরাজউদ্দৌলার উত্তরাধিকার চলমান বিতর্ক এবং আকর্ষণের বিষয়। কেউ কেউ তাকে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে একজন সাহসী রক্ষক হিসেবে প্রশংসা করেন, আবার অন্যরা তার নেতৃত্ব এবং রাজনৈতিক সিদ্ধান্তগুলি পরীক্ষা করে দেখেন। তার জীবন ইতিহাসবিদ এবং পণ্ডিতদের জন্য স্থায়ী আগ্রহের উৎস হিসাবে রয়ে গেছে। সিরাজউদ্দৌলার শাসনকে ঘিরে পরিস্থিতি, ব্রিটিশদের সাথে তার জটিল সম্পর্ক এবং পলাশীর যুদ্ধের দিকে পরিচালিত ঘটনাগুলি ঐতিহাসিক বিতর্কের বিষয় হিসাবে রয়ে গেছে। পণ্ডিত এবং ইতিহাসবিদরা এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলির ওপর বৈচিত্র্যময় এবং প্রায়শই বিপরীত দৃষ্টিভঙ্গি প্রদান করেন। শাসক হিসাবে তার ভূমিকার বাইরেও নবাব সিরাজউদ্দৌলা ব্যক্তিগত জীবনযাপন করেছিলেন, যার নিজস্ব সমৃদ্ধ বিবরণ রয়েছে। তার আগ্রহ, শখ এবং পারিবারিক জীবন সম্পর্কে অন্তর্দৃষ্টি সিংহাসনের পিছনে থাকা ব্যক্তির আরও অন্তরঙ্গ আভাস দেয়। তার তুলনামূলকভাবে সংক্ষিপ্ত রাজত্বকালে নবাব সিরাজউদ্দৌলা বেশ কয়েকটি প্রশাসনিক সংস্কার প্রবর্তন করেছিলেন এবং বাংলায় তার শাসনকে শক্তিশালী করার চেষ্টা করেছিলেন। তার অবদান যুদ্ধক্ষেত্রের বাইরেও প্রসারিত হয়েছিল, যা এই অঞ্চলে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলেছে। ভারতীয় ইতিহাসে নবাব সিরাজউদ্দৌলার গুরুত্ব গভীর। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তার প্রতিরোধকে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে ভারতের সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হয়।
যা বৃহত্তর স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত। নবাব সিরাজউদ্দৌলার যুগ বাঙালি সংস্কৃতিতে স্থায়ী প্রভাব ফেলেছিল। শিল্প, সাহিত্য ও সঙ্গীতের প্রতি তার পৃষ্ঠপোষকতা বাংলায় সাংস্কৃতিক কাঠামোতে একটি অবিস্মরণীয় ছাপ রেখে গেছে, যা এর ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। সিরাজউদ্দৌলার জীবন এবং তার রাজত্বের ঘটনাগুলি বিভিন্ন ধরনের সৃজনশীল অভিব্যক্তিতে প্রকাশ পেয়েছে। সাহিত্য, চিত্রকর্ম এবং অন্যান্য শিল্পরূপগুলি তার গল্পকে পুনরায় কল্পনা করেছে। এটি নিশ্চিত করে যে এটি সম্মিলিত স্মৃতি এবং শৈল্পিক প্রাকৃতিক দৃশ্য স্থায়ী হয়। সংক্ষেপে, নবাব সিরাজউদ্দৌলার জীবন বিজয় এবং ট্র্যাজেডির সংমিশ্রণে চিহ্নিত হয়েছিল। পলাশীর যুদ্ধে তার ভূমিকা, তার শাসনকে ঘিরে বিতর্ক এবং সম্মিলিতভাবে বাংলার সংস্কৃতিতে তার অবদান তাকে ভারতীয় ইতিহাসে একটি উল্লেখযোগ্য এবং স্থায়ী ব্যক্তিত্বে পরিণত করে। নবাব সিরাজউদ্দৌলার এই জীবন কাহিনী শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমি নেক্সট ভিডিও এরকমই আপনাদের জন্য নিয়ে আসব। আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।